মাছ দিয়ে পালং শাকের তরকারি রান্না করব, তো এই জন্য মাছগুলোকে প্রথমে ধুয়ে হলুদ, লবণ, মরিচের গুঁড়া এবং সরিষার তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এরপর আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে আমি খুব কড়া করে ভাজবো না, মোটামুটি ব্রাউন কালার হয়ে আসলে আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নেওয়ার পর এরপর আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয় মাছ বেশি ভাজলে মাছগুলো শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায়, যার কারণে আমার কাছে খেতে অত বেশি ভালো লাগে না। তো আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। মাছগুলোকে উঠিয়ে নেওয়ার পর একই প্যানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচামরিচ, জিরা, রসুন, আদা এবং পেঁয়াজ বাটা। আপনারা চাইলে গুঁড়া মশলাও অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে আদা রসুন বাটাটাকে আগে দিয়ে একটু কষিয়ে নেবেন। কাঁচামরিচ বাটাটাকে দেওয়ার পর এরপর আমি একটু কষিয়ে নিচ্ছি যাতে র স্মেলটা চলে যায়। আর হ্যাঁ, এই কাঁচামরিচটাকে কিন্তু আমি বেটে নেওয়ার পূর্বে একটু ঝলসে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, জাস্ট একটু কালার আসার জন্য। এবং এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাগুলোকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত র স্মেলটা চলে না যায়। এরপরে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে, মশলার উপরে তেল উঠে আসলে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। মশলার সাথে আলুটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 3-4 মিনিট পর আমি ঢাকাটাকে তুলে নিয়ে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। পালং শাকটাকে দেখতে এরকম বেশি মনে হলেও পানি ছাড়ার পর এটা কমে একেবারেই অল্প হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই রান্নাটা আমি করছি আমার শাশুড়ির রেসিপিতে। ওনার কাছে প্রথম আমি এই তরকারিটা খেয়েছিলাম, তো আমার কাছে বেশ ভালোই লেগেছিল। একই রেসিপিতে এক একজনের রান্নার স্বাদ এক এক রকম হয়ে থাকে। এই পালং শাকটা থেকে যথেষ্ট পানি বের হয়েছে। বেশ কয়েক মিনিট ধরে কষানোর পর আমি এর মধ্যে আরও একটু পানি অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য। তরকারিটা ফুটে উঠলে আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কুমড়োর বড়িও এর মধ্যে অ্যাড করতে পারেন। এই অবস্থায় তরকারিটাকে নাড়াচাড়া করে আমি মাছগুলোকে ডুবিয়ে দিচ্ছি। এরপরে আর তরকারিটাকে এরকম নাড়াচাড়া করা যাবে না। এরপর আমি প্যানটাকে কভার করে দেব। এই তরকারিটা নামানোর 5 মিনিট পূর্বে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত এই রান্নাটা আমি মিডিয়াম হাই হিটে করেছি। 5 মিনিট পর আমি চুলাটাকে বন্ধ করে দিলাম। আর এরপর ঢাকাটাকে তুলে আমি টেলে নেওয়া জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি। আর এই জিরা গুঁড়িটা দেওয়ার পর আমি এই প্যানটাকে আবারও কভার করে দেব বেশ কয়েক মিনিটের জন্য। যেহেতু এটা ইলেকট্রিক চুলা, তাই বন্ধের পরের হিট বেশ কিছুক্ষণ থেকে যায়। তো এই প্যানটাকে আমি চুলার উপরেই কিছুক্ষণের জন্য রেখে দিলাম। কয়েক মিনিট পর চুলা থেকে প্যানটাকে নামিয়ে কোনো ডিশে সার্ভ করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু পালং শাকের এই সুন্দর কালারটা নষ্ট হয়ে যাবে। আমার রান্নাটা শেষ। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।